বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। গভীর এক জঙ্গল ছিল। সেই জঙ্গলে এক চালাক শেয়াল বসবাস করত। বুদ্ধিমান শেয়ালটি বুদ্ধি খাটিয়ে সকল পশু পাখিদের ছানা খেয়ে নিত। অনেকদিন শেয়ালটি কোনো খাবার না খেতে পেয়ে খিদে তার পেট চোচো করছিল। তাই তো সে জঙ্গলের এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল কোনো পশু পাখি পাওয়া যায় কিনা। হঠাৎ তার চোখে পড়ল একটা কবুতর। কবুতরটি একটা উঁচু গাছের মগডালে বসেছিল। শেয়ালটি কিছুদিন ধরে লক্ষ্য করছিল যে কবুতর কোথায় যায়, কখন আসে, কি করে না করে। কিছুদিনের মধ্যেই কবুতরটি দুটি ডিম পারল। আর বুদ্ধিমান শেয়ালটি সেসব ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করলো আর মনে মনে ভাবতে লাগলো, যাক, অনেক দিন পরে কিছু খাওয়া যাবে। কবুতর ডিম পেড়েছে, ডিম থেকে ছানা বের হলেই ছানা দুটো প্রাণ ভরে খাওয়া যাবে। আর কিছুদিনের মধ্যেই ডিম দুটি থেকে ছোট্ট ছোট্ট ফুটফুটে দুটে ছানা বের হলো। আর এদিকে শেয়াল তো ওত পেতে বসেছিল ছানা দুটো কবে বের হবে আর সে প্রাণপণে খাবে। যখনই ছানা দুটো বের হলো তখনই শেয়াল চলে গেল কবুতরের সেই মস্ত বড় গাছের নিচে। যেয়ে শেয়ালটি কবুতরকে বলল, এই কবুতর, তোর ছানা দুটো আমাকে দিয়ে দে। যদি না দিয়ে দিস, এখনই গাছে উঠে তোকে তো খাবো আর তোর ছানা দুটোও খাবো। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে তোর ছানা দুটো আমাকে দিয়ে দে। আর এদিকে বেচারা কবুতর অনেক সহজ সরল ছিল। মূলত কবুতরের মাথায় বুদ্ধি কম ছিল। তার মাথায় এটা কোনোভাবেই এলো না যে শেয়াল গাছে উঠতে পারে না। আর এদিকে শেয়ালটি চালাকি করে কবুতরকে বলল যে সে গাছে উঠতে পারে। আর তাই তো কোনো কথা না বলে নিজের প্রাণকে বাঁচানোর জন্য ভয়ে ভয়ে কবুতরটি তার ছানা দুটোকে গাছ থেকে ফেলে দিল। আর শেয়াল সে ছানা দুটোকে গপ গপ করে খেয়ে নিল। ছানা দুটোকে খেয়ে মনের সুখে শেয়ালটি নাচতে নাচতে চলে গেল। আর এদিকে বেচারা কবুতর মনের দুঃখে কান্না করতে লাগলো। আবারও 2 মাস পর কবুতর আবার দুটি ডিম পারল। আর সে ডিম থেকে ছোট্ট ছোট্ট ফুটফুটে দুটে ছানা বের হলো। ছানাটি বের হওয়ার পরপরই কবুতরের মনে ভয় চলে আসলো। সে আবারও মনে মনে ভাবতে লাগলো, দুষ্টু শেয়াল আবারও যে তার ছানাগুলোকে খেয়ে ফেলবে। আর এ বিষয় নিয়ে সে খুব চিন্তিত ছিল। হঠাৎ একদিন কবুতরটি তার বাসায় বসে তার ছানাগুলোকে খাবার খাওয়াচ্ছিল। আর তখনই সেই মস্ত বড় গাছের পাশ দিয়ে যাচ্ছিল বড় একটি সাদা বক পাখি। হঠাৎ বক পাখিটির জল তৃষ্ণা পেল। তখন বক পাখিটি সেই কবুতরের বাসার সামনে হাজির হলো এবং কবুতরটিকে বলল, কবুতর ভাই, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে কি একটু পানি দেওয়া যাবে? এ কথা শোনার পরও কবুতর কিছু বলল না, কারণ সে অন্যমনস্ক ছিল। তখন বক পাখিটি পুনরায় কবুতরটিকে জিজ্ঞাসা করলো, কিন্তু তারপরেও কবুতরটি কোনো উত্তর করলো না, কারণ সে গভীর চিন্তায়
চিন্তিত ছিল। আর তখন বক পাখিটি বুঝতে পারল যে কবুতরটি কোনো গভীর চিন্তায় চিন্তিত আছে, যার কারণে তার প্রশ্নের উত্তর সে পায়নি। তখন বক পাখিটি কবুতরকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই? তুমি কোনো চিন্তায় চিন্তিত আছো? এত কেন চিন্তা করছো? আমাকে বলো, তোমার কি সমস্যা হয়েছে? তখন কবুতরটি কাতর স্বরে বলল, বক ভাই, আমার দুটো ছানা আগেরবারও ছিল। তখন দুষ্টু শেয়াল আমাকে প্রাণের ভয় দেখিয়ে আমার সে বাচ্চা দুটোকে খেয়ে নিয়েছিল। আমি যদি বাচ্চা দুটো না দিতাম তাহলে শেয়াল গাছের উপর এসে আমাকে চিবিয়ে খেয়ে নিত। তাই নিজেকে রক্ষা করতে আমি আমার ছানা দুটোকে শেয়ালের মুখে তুলে দিয়েছি। আর আবারও আমার দুটো ছানা হয়েছে। তাই তো আমি এখন খুব চিন্তিত। শেয়াল না জানি কখন আবার আসবে আর আমার ছানা দুটো খেয়ে নেবে। ওহ, এই চিন্তা? তুমি এই বিষয়ে এত চিন্তিত আছো? তুমি কি বোকা নাকি কবুতর ভাই? তুমি কি জানো না শেয়াল কখনো গাছে উঠতে পারে না? সে তোমাকে ভয় দেখিয়ে দেখিয়ে তোমার বাচ্চাগুলো প্রতিনিয়ত খেয়ে নিচ্ছে। এরপর থেকে শেয়াল যদি তোমার বাচ্চা খেতে আসে তাহলে বলবে গাছে উঠে এসে খেয়ে নাও। দেখবে শেয়াল এর কোনো উত্তর খুঁজে পাবে না, ফলে তোমার বাচ্চাগুলো আর খেতে পারবে না। এই কথা শুনে কবুতর তখন বলল, ঠিক আছে বক ভাই, আমি তাহলে এগুলোই করব। এরপর একদিন শেয়ালটি পুনরায় কবুতরটির কাছে এলো এবং বলল, এই কবুতর, তোর বাচ্চা দুটো কই? তোর বাচ্চা দুটো ফেলে দে। যদি না ফেলে দিস গাছে উঠে এসে তোর বাচ্চা দুটো তো খাবোই, সাথে তোকেও খাবো। এখন কি করবি তুই ভালো জানিস। শেয়াল ভাই, আপনি আমার বাচ্চা খেতে এসেছেন? আপনি উপরে উঠে আসুন, গাছের উপরে এসে তারপর আমার বাচ্চা খেয়ে যান। আর এদিকে শেয়াল মনে মনে ভাবতে লাগলো, কবুতরের মাথায় তো এত বুদ্ধি ছিল না। কে ওর মাথায় এত বুদ্ধি ঢুকিয়ে দিল যে আমাকে গাছে উঠে বাচ্চা খেয়ে যাওয়ার কথা বলছে? তখন বুদ্ধিমান শেয়ালটি চালাকি করে কবুতরকে অনুনয় বিনয় করে বলল, বলছি বলছি কবুতর ভাই, তোমাকে কি এসব কথা কেউ শিখিয়ে দিয়েছে? আর এদিকে বেচারা সহজ সরল কবুতর মুখ ফসকে বা এমনিভাবেই বলে দিল, যেহেতু ও অনেক সহজ সরল ছিল, হ্যাঁ শেয়াল ভাই, এগুলো তো আমাকে বক পাখি শিখিয়ে দিয়েছে। আচ্ছা কবুতর, তুমি কি জানো বক পাখি কোন জায়গায় থাকে? হ্যাঁ জানি তো, নদীর পাশে একটা মস্ত বড় গাছ আছে, আর সেখানেই বক পাখিটি বসবাস করে। তখন বুদ্ধিমান শেয়ালটি বলল, ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার মন মতো থাকো, আমি একটু বক পাখির কাছ থেকে ঘুরে আসি। আর তখন বুদ্ধিমান শেয়ালটি বক পাখির কাছে গেল। গিয়ে বক পাখির সঙ্গে অনুনয় বিনয় করে বক পাখিকে ভালো ভালো কথা বলতে লাগলো। বুদ্ধিমান শেয়ালটি চালাকি করে বলল, বলছি বক পাখি, এই পৃথিবীতে আমি যত পাখি দেখেছি, তুমি বিশ্বাস করো বা নাই করো, তোমার মতো সুন্দর পাখি আমি এই পৃথিবীতে আর দুটো দেখিনি। এমন প্রশংসার কথা শুনে বক তো জমে একদম ক্ষীর হয়ে গেল। তখন বক বলতে লাগলো, কি যে বলেন শিয়াল ভাই, আমাকে লজ্জা দেবেন না। আরে আরে না, লজ্জা না, আমি সত্যিই বলছি, তোমার মতো সুন্দর পাখি আমি দুটো দেখিনি।
তোমার কত সুন্দর লম্বা লম্বা পা, কত সুন্দর তোমার ঠোঁট দুটো। আচ্ছা, বক পাখি, যখন উত্তর দিক দিয়ে বাতাস আসে তখন তুমি তোমার ঠোঁট দুটো কি করো? আর তখন বক পাখি উত্তর দিল, শিয়াল ভাই, যখন উত্তর দিক দিয়ে বাতাস আসে তখন আমি আমার উপরের ঠোঁট দুটো বামে রাখি, আর যখন দক্ষিণ দিক দিয়ে বাতাস আসে তখন আমার অন্য ঠোঁট দুটো ডানে রাখি। ও আচ্ছা, বুঝলাম। আর যখন দুই দিক দিয়েই বাতাস আসে তখন তুমি তোমার ঠোঁট দুটো কি করো? শিয়াল ভাই, যখন দুই দিক দিয়েই বাতাস আসে তখন আমি আমার ঠোঁট দুটো আমার এক ডানার নিচে রেখে দিই। কি যে বলো শিয়াল ভাই, এগুলো আমার বিশ্বাস হয় না, একটু করে দেখাবে? কি বলেন শিয়াল ভাই, বিশ্বাস হয় না? এই দেখুন, আমি আমার ঠোঁট দুটো এইভাবেই আমার ডানার নিচে লুকিয়ে রাখি। বেচারা বক এটা ভাবলো না যে এটা শিয়ালের একটা ফাঁদ ছিল। যখনই বেচারা বক তার ঠোঁট দুটো তার এক ডানার নিচে রাখলো, ঠিক তখনই খপ করে বুদ্ধিমান শেয়ালটি বকটিকে খেয়ে নিল। আর এভাবেই বুদ্ধিমান শেয়ালটি একে একে বনের সব পশু পাখিকে তার চালাকি ও বুদ্ধি দিয়ে খেয়ে নিচ্ছিল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।